সার্ভে ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মোহাম্মদ নুরুল হাসান খান। আজকে আমরা আলোচনা করতে চলেছি ব্লক কমেন্ট। এই ব্লকের সাহায্যে আমরা কি করতে পারি, কোনো অনেকগুলো লাইন দিয়ে তৈরি কোনো ড্রয়িং, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটা আমি সোফা এঁকে রেখেছি, 4 সিটার সোফা। একটা ডোরের পার্ট এঁকে রেখেছি। তা আমি ব্লক কমেন্ট দিয়ে এই এই ড্রয়িংগুলোকে ব্লক করে দিতে পারি। ব্লক কমেন্ট দিয়ে আমরা ব্লক করার পর ইনসার্ট কমেন্ট দিয়ে ওটাকে ইনসার্ট করতে পারি। তা আমাদেরকে ডোর বারবার করে ড্র করতে হবে না। প্রত্যেকবার ডোর যখন আমি একটা প্ল্যানে বসানোর জন্য বারবার করে আমরা ড্র করব না, প্রত্যেকবার নতুন নতুন করে ড্র করতে হবে না। আমরা কি করব, ইনসার্ট করে নেব। আমাদের ডোরের একটা নির্দিষ্ট নাম থাকবে, ওই নামটা ইনসার্টে এন্টার করলেই আমরা সেই ডোরটা পেয়ে যাব। তো দেখা যাক কিভাবে করা যায়। তো এবার আমরা দেখে নেব কমেন্ট কিভাবে নেব, ব্লক কমেন্ট। তো প্রথমেই আমাদের ডেস্কটপে যে আইকন আছে, আইকনে আমরা ব্লক কমেন্টটা, এখানে মেক ব্লক কমেন্টে ক্লিক করলেও আমরা এটাকে ব্লক করে নিতে পারি। মেক ব্লক করা কমেন্টে ক্লিক করার পর এখানে একটা নেম দিতে হবে। আমি দিলাম সোফা, সোফা নাম দিলাম। দেওয়ার পর আমি কি অপশন আছে পিক পয়েন্ট, আমার পয়েন্ট পিক করতে হতে পারে বেস পয়েন্টের জন্য, কোনটা বেস, অথবা আমি ডাইরেক্ট টোটাল অবজেক্টটাকে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নিলাম। এবার আমরা এন্টার করে নিতে পারি বা রাইট ক্লিক করতে পারি। এন্টার এন্টার করে নিলাম। এবার পিক পয়েন্টের জন্য আমি আমি মানে এই সোফাটাকে তো বসাবো, আমি কোন পয়েন্টটাকে ধরবো, তা আমি পয়েন্টটাও দিয়ে দিলাম, পিক পয়েন্ট। আমার পয়েন্ট দেওয়া হয়ে গেল, আমি সিলেক্টও করে নিয়েছি। মিলিমিটারে ড্রয়িং আছে, আমি এটাকে জাস্ট ওকে করে নেব। ওকে করে নিলাম। আর আর এখানে আমরা এইখানে যে ডোরটা আছে, এই ডোরটাকেও আমরা ব্লক করে নেব। তো আমরা ব্লক কমেন্টটা আরেকভাবে নিতে পারি, সেটা হচ্ছে মেক মেক ব্লক করতে পারি, এভাবে লিখতে পারি। ব্লক, শুধু ব্লক লিখলেই হবে। এই ব্লক লেখার পরে আমরা এখানে ডোর লিখে দিলাম। ডোর লেখার পরে আমরা কি করব, সিলেক্ট অবজেক্ট। তো অবজেক্টের মধ্যে আমরা সমস্ত সিলেক্ট করব না, যেটুকু আমাদের দরকার সেটুকু আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো আমার এই পার্টটুকু আমার হচ্ছে ডোরের জন্য প্রয়োজন, আমার ওয়ালটা প্রয়োজন নয়। তো আমরা এখানে করার পর সিলেক্ট করে নেওয়ার পর এন্টার করব। এন্টার করে নেওয়ার পর পিক পয়েন্ট, পয়েন্ট মানে যেটা বেস পয়েন্ট, আমি যখন বসাবো যেন সেই পয়েন্ট ধরে বসাতে পারি। আমি ধরলাম, আমি এই পয়েন্টটাকে বেস পয়েন্ট ধরলাম। তো আমার এখানে কোঅর্ডিনেট আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ডোর নাম দিয়ে দিয়েছি, ডোর আমি দিয়ে দিলাম 900। এবার আমি আরেকটা ডোর এটাকে ছোট করে নিই। ব্লক হয়ে আছে, আমরা এটাকে আনব্লক করতে পারবো। এটাকে আনব্লক করার জন্য সিম্পলি এক্সপ্লোর করতে হবে। এটা আমাদের আনব্লক হয়ে গেছে। মুভ করে নিব, বসালাম। মোটামুটি এরকম কিছু পরে আরো হয়তো ভালো করে ড্রয়িং করা যেত। আমরা এভাবে এটাকে 750 ডোর হিসেবে ধরে নিচ্ছি। আমরা আবার ব্লক করব। তো আমরা বি এন্টার করলেও ব্লক
আমরা তিনভাবে কমেন্টটা নিতে পারি। একটা হচ্ছে ক্লিক করে, একটা BLOC কে ব্লক লিখে, আর একটা হচ্ছে বি এন্টার করে। তো নাম দিলাম ডোর 750, সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিলাম, তারপরে রাইট ক্লিক অথবা এন্টার করলাম, পিক পয়েন্ট নিলাম, আমি এই জায়গায় পিক করলাম, কমপ্লিট হলো, ওকে করে দিলাম। আমাদের এটা হলো, এইভাবে আমরা ব্লক করতে পারি। এবার ব্লকটা কি কাজে লাগবে সেটা জানার জন্য আমার নেক্সট ভিডিও, যে ইনসার্ট ভিডিওটা দেখুন, ওখানে পরবর্তী আপনাদের প্রশ্নের উত্তর ওখানে আছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটাকে লাইক করুন, আর এই ভিডিওটা আর আমার চ্যানেলটাকে শেয়ার করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।